প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রিয়েক্ট.জেএস-এর এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। গত কয়েকটি লেকচার ভিডিও টিউটোরিয়াল ধরে আমি রিয়েক্ট রাউটার ডমের ব্যবহার আপনাদের দেখাচ্ছি। আশা করি রিয়েক্ট রাউটার ডমের সাহায্যে কিভাবে রিয়েক্ট অ্যাপ্লিকেশনে পেজ রাউটিংয়ের কাজ করতে হয় সেই প্রসঙ্গে আপনারা ধারণা লাভ করেছেন। প্রত্যেকটি ভিডিও আমি যে নাম্বার দিয়ে থাকি সেই নাম্বারগুলো মেনটেন করে দেখার চেষ্টা করবেন, এতে করে প্রত্যেকটি টপিক খুব সহজেই বুঝতে পারবেন। তো ইতিমধ্যেই আমি আপনাদের রাউটিংয়ের জন্য যে স্পেশাল একটা বিষয় আমি আপনাদের দেখিয়েছিলাম সেটা ছিল রাউট প্যারামিটার থেকে কিভাবে প্যারামিটারের ডেটা খুঁজে নিতে হয়। এবার আমি আপনাদের দেখাবো কোয়েরি প্যারামিটার থেকে কিভাবে কোয়েরিকে খুঁজে নিতে হয়। তো সেই জন্য যে কাজটা করব, আরেকবার রিপিট করার জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি, এখানে নতুন আমি একটি রাউট তৈরি করতে যাচ্ছি, সাপোজ /ইউজার নামে। ওকে, অ্যান্ড /ইউজারে অবশ্যই যে কম্পোনেন্টে নিয়ে যাবে সেই কম্পোনেন্টটা তৈরি করিনি, আমরা তৈরি করে নেব ইউজার নামে এবং তাকে এখানে ইম্পোর্ট করে নিচ্ছি, যদিও এখনও তৈরি করিনি ইউজার, অ্যান্ড দেন এখানে দিয়ে দিচ্ছি ইউজার। তো ইউজার নামে একটি কম্পোনেন্ট তৈরি করতে হবে আমাকে। তো সেই জন্য পেজে চলে আসলাম, এইখানে ইউজার নামে একটি কম্পোনেন্ট তৈরি করে নিচ্ছি RFC এর মাধ্যমে, অ্যান্ড দেন সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই আমাদের পেজ রান করার কথা, কোনো প্রবলেম নেই, ফাইন। তো /ইউজারে যখন যাব, লক্ষ্য রাখবেন /ইউজারে তখন আমাদের ইউজার কম্পোনেন্টে নিয়ে যাবে। তো আমরা এখানে অলরেডি রাউট প্যারামিটারের ব্যবহার দেখেছি, অর্থাৎ এইখানে যদি আমি এরকম দিই 101, সেই ডেটাটা কীভাবে খুঁজে নিতে হয় সেটা আমরা শিখে নিয়েছি, বাট সেটা আবারও দেখাচ্ছি। এই রাউট প্যারামিটারের ডেটা খুঁজে নেওয়ার জন্য আমরা ইউজ প্যারামস হুকস ব্যবহার করেছিলাম, তো সেটার ব্যবহার আবারও আমি দেখাচ্ছি, দেন আমি কোয়েরি প্যারামিটারে আবারও চলে আসবো। ওকে, তো আমরা সেই ক্ষেত্রে যে কাজটা করেছিলাম, আমরা যদি রাউট প্যারামিটারের সাহায্যে ডাটা রিসিভ করতে চাই, স্ল্যাশ দেওয়ার পর কোলন দিয়ে দেন এখানে যে কোনো কিছু একটা নাম দিয়ে দিতে পারি। সাপোজ আমি আইডি রিসিভ করতে যাচ্ছি, তো সেই ক্ষেত্রে এখানে আমি আইডি লিখতে পারবো। সাপোজ এখানে আমি যদি ইউজার আইডি দিতে চাই, আমার ইচ্ছা যেটা দিতে চাই সেটা আমি এখানে দিতে পারবো। তো যেহেতু এখানে ইউজার আইডি দিয়েছি, তো এবার কি হবে, যখনই আমি কোনো একটা আইডি এখানে দেবো, এখানে /101, সেই আইডিটা আমরা খুঁজে নিতে পারবো, সেই ভ্যালুটা খুঁজে নিতে পারবো এই ইউজার আইডি দ্বারা। তো আমরা যে পেজে যাচ্ছি সেটা হচ্ছে ইউজার পেজ, সেইখানে আমরা সেই প্যারামিটারটাকে আমরা খুঁজে নিতে পারি। সেই জন্য আমার যে কাজটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে ইউজ প্যারামস হুকটাকে, সেই ইউজ প্যারামস হুকটাকে এখানে ব্যবহার করলাম, দেন তার একটা ভেরিয়েবল তৈরি করে নিতে পারি এখানে, এবং ভেরিয়েবল থেকে আমি এখানে লক্ষ্য রাখবেন আগে ইউজ প্যারামস ফাংশনটাকে আমি অ্যাক্সেস করে নিচ্ছি। এবার যে বিষয়টা লক্ষ্য রাখবেন, ইউজ প্যারামসের সাহায্যে আমরা কাকে অ্যাক্সেস করতে যাচ্ছি, এইখানে যে নেমটা দিয়েছি এক্স্যাক্টলি সেই নেমটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। সো এখানে হবে ইউজার আইডি। এবার আমি চাইলে এখানে জাস্ট প্রিন্ট করে দেখাতে পারি আপনাদের যে সেটাকে আমরা অ্যাক্সেস করতে পারছি কিনা না। এখানে ইউজার আইডিটাকে প্রিন্ট করে নেব, ইউজার আইডি, দ্যাটস ইট। সো ফার সো গুড, সব কিছু যদি ঠিকঠাক থাকে, আমি যখনই এখানে 101 দিয়ে এন্টার দিব, সেক্ষেত্রে এখানে ইউজার আইডিটা শো করবে। দেখতে পাচ্ছেন এইখানে যে ভ্যালুটা দিয়েছি রাউট প্যারামিটারের, সেটাকে অ্যাক্সেস করতে পারছি আমরা। তো পরবর্তীতে যখন বড় বড় প্রজেক্ট করবেন, ডেফিনেটলি আমি এই ভিডিও সিরিজের শেষে অনেক জায়গায় এই কাজগুলো করব। রাউট প্যারামিটারকে অ্যাক্সেস করতে হবে কিন্তু, অথবা কোয়েরি প্যারামিটারকে অ্যাক্সেস করতে হবে। তো এই রাউট প্যারামিটার ডেটা কীভাবে অ্যাক্সেস করতে হয় সেটা আপনারা নিশ্চয়ই এখান থেকে বুঝতে পেরেছেন। এমনও হতে পারে এইখানের যে ভ্যালু সেটার উপর বেস করেই আপনি কি করতে যাচ্ছেন, আপনি ডেটাবেস থেকে ডেটা খুঁজে নিতে যাচ্ছেন, তাহলে এই ভ্যালুটা আপনার পাওয়া লাগবে। সেটা কি কীভাবে অ্যাক্সেস করতে হয়, ইউজ প্যারামসের সাহায্যে। আশা করি সেই বিষয়টা এখানে বুঝতে পেরেছেন, এবং এইখানে কোলন দিয়ে যে কোনো একটা নাম দিয়ে দিতে হবে, ফাইন। এবার চলুন আমরা কোয়েরি প্যারামিটারের ব্যবহার দেখি। তো কোয়েরি প্যারামিটারের জন্য যে কাজটা আমাদের করতে হয়, সাপোজ এখানে ইউজার দেওয়ার পর আপনারা লক্ষ্য রাখবেন, ইউজার দেওয়ার পর এরকম হতে পারে যে আমার আইডি থাকতে পারে, আইডি 101। তো এবার এই যে কোয়েশ্চেন মার্ক থাকছে, সেক্ষেত্রে এই আইডির ভ্যালুটা আমি কীভাবে খুঁজে নেব। তো সেই জন্য আমি যে কাজটা করতে পারি, এখানে যদি ইউজার আইডি থাকে কোনো প্রবলেম নেই, এটা থাকুক, এতটুকু কোনো সমস্যা নেই। বাট কোয়েরি প্যারামিটারের জন্য আমাদের যে হুকসটা ব্যবহার করতে হবে, সেই হুকসটা আমি এখানে ব্যবহার করে নিচ্ছি, সেটা হচ্ছে সার্চ প্যারাম, ইউজ সার্চ প্যারাম, এক্স্যাক্টলি। অ্যান্ড দেন এটাকে আমি এই হুকসটা ব্যবহার করার জন্য এখানে স্টেট সেট করে নিচ্ছি, সার্চ প্যারামস, অ্যান্ড দেন সেট সার্চ প্যারাম, আপনাদের ইচ্ছা মতো নাম দিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, প্যারামস। অ্যান্ড দেন যে হুকটা আমরা ব্যবহার করবো অলরেডি বলেছি, সেটা হচ্ছে ইউজ সার্চ প্যারাম, দ্যাটস ইট। সো এবার এই সার্চ প্যারামের মাধ্যমে আমি কি করতে পারবো, আমার যে এখানে কোয়েরি প্যারামিটার ভ্যালু সেগুলোকে আমি অ্যাক্সেস করতে পারবো। তো সেটা কিভাবে, চলুন আমরা সেটা দেখে নেই। আমি এখানে কনসোল লগের মাধ্যমে এই কাজটা করব, কনসোল লগ, অ্যান্ড দেন আমি আসলে এখানে যেগুলো আছে সেগুলো সরিয়ে নিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এখানে আমি এই H1টাকেও সরিয়ে দিচ্ছি আপাতত, ফাইন। অ্যান্ড দেন এইটা এইখান থেকে সরাতে হবে পুরোটা,
সো ফার সো গুড। সেভ করে নিলাম, কোনো প্রবলেম হওয়ার কথা নয়। বাট আমরা চাচ্ছি কি যে কোয়েরিটা দেবো সেটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তো কোয়েরি যেই নামে দেবো সেই নাম দিয়ে আমি তাকে কি করতে পারবো, খুঁজে নিতে পারবো। সেই জন্য এই সার্চ প্যারাম যে ভেরিয়েবলটা আমরা নিয়েছি তার সাহায্য নেব। সার্চ প্যারাম থেকে গেট ফাংশনের সাহায্যে গেট ফাংশনের সাহায্যে এবার কোয়েরি যেটা দিব সেই কোয়েরির কি অনুযায়ী আমার ভ্যালু খুঁজে নিতে হবে। তো কোয়েরির কি যদি এখানে আইডি দেই, এই জায়গায় আমাকে আইডি দিতে হবে। ওকে, তো চলুন আমরা দেখে নিই এটা আদৌ কাজ করে কিনা। আমরা যদি এখানে আইডি দিয়ে 101 দিই সেক্ষেত্রে কি হয়, এখানে আমরা কি ভ্যালু পাচ্ছি? ডেফিনেটলি পাচ্ছি না। কারণটা হচ্ছে আমাদের এইখানে যেই আমরা রাউটটা সেট করেছি সেই রাউটটা আমি এখান থেকে এটাকে সরিয়ে নিচ্ছি। ফাইন, তো চলুন এবার ঠিকঠাক আছে। আমরা যে এটা রাউট প্যারামিটার করেছিলাম সেটার কোনো দরকার নেই, আমরা কোয়েরি প্যারামিটার এবার ইউজ করছি। তো এখানে যদি আমি আইডি দিয়ে কোনো কিছু দেই সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু প্রিন্ট করছে, অর্থাৎ তাকে আমরা অ্যাক্সেস করতে পারছি। তো এবার চাইলে আমি এখান থেকে ডিরেক্টলি এটাকে কেটে নিয়ে এই জায়গায় বসিয়ে দিতে পারি ইউজারের নিচে যে ভ্যালুটা শো করার জন্য। দ্যাটস ইট, আর কিছু নয়, এখানে ভ্যালুটা শো করতে যাচ্ছি। সো অবশ্যই এখানে যেহেতু আমি জাভাস্ক্রিপ্ট ব্যবহার করছি সেক্ষেত্রে আমার জাভাস্ক্রিপ্টের সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে ফর শিওর, এই কাজটা অবশ্যই করতে হবে। রাইট, সো ফার সো গুড। তো আপনারা দেখলেন এখানে রাউট প্যারামিটারের ব্যবহার দেখলেন, কোয়েরি প্যারামিটারের ব্যবহার দেখলেন। কোয়েরি প্যারামিটারের ক্ষেত্রে ইউজ সার্চ প্যারামসুক ব্যবহার করতে হবে। এর সাহায্যে আমরা কি করতে পারি, এখানে অবশ্যই ডিফাইন করে নেব অ্যান্ড দেন এই যে সার্চ প্যারামস ডট গেটের মাধ্যমে সেই কিটা দিয়ে দেবো। এবার যদি আমরা এরকম চাই আইডি 101 অ্যান্ড এরকম চাই এজ হবে, সাপোজ এজ 25, এটা আমরা অ্যাক্সেস করতে যাচ্ছি। সাপোজ নেম, কারণ নেম অ্যাক্সেস করতে যাচ্ছি, স্ট্রিং যেটা আনিস এটা অ্যাক্সেস করতে যাচ্ছি। তো এই ভ্যালুগুলো কীভাবে পাবো? এক্স্যাক্টলি সেম প্রসিজিওর, এখানে ডিফারেন্ট কোনো প্রসিজিওর নেই। এই কিগুলো বসাতে হবে, আমি যে কি এর মাধ্যমে ভ্যালুগুলো সেট করছি, এজ, নেম, এগুলো। ওকে, সো এজ অ্যান্ড দেন এখানে নিচ্ছি নেম। সো ফার সো গুড। এবার চলুন আদৌ এগুলো কাজ করে কিনা সেগুলো আমরা দেখার চেষ্টা করি। যখনই আমি এখানে এন্টার দিচ্ছি দেখতে পাচ্ছেন তিনটা জিনিসই আমি অ্যাক্সেস করতে পারছি। তো এরকম অনেক সময় আপনার এই কোয়েরি প্যারামিটারের ভ্যালুগুলো অ্যাক্সেস করা লাগবে, এদের উপর বেস করে হয়তো বা ডেটাবেস থেকে ডেটা আপনি সার্চ করবেন, অনেক কিছু করবেন। সেক্ষেত্রে আশা করি আপনারা এখান থেকে এই দুইটা বিষয় বুঝতে পেরেছেন। এবার যদি সেট করতে চাই সেটাও কিন্তু সম্ভব। তো কোয়েরি, এখানে কোয়েরি সেট করাও ডেফিনেটলি পসিবল। সেটা কীভাবে করতে সেটা এবার চলুন আমরা দেখে নেই। তো সেটিংয়ের জন্য আমরা চাইলে কি করতে পারি, একটি ইনপুট ফিল্ড নিতে পারি, সেই ইনপুট ফিল্ডের ভ্যালুর মাধ্যমে আমরা সেট করতে পারি, কিংবা বাটনে ক্লিক করলে পারি, অনেকভাবে পারি। তো সাপোজ আমি আপনাদের দেখানোর জন্য এখানে একটি ইনপুট ফিল্ড নেব। এই জায়গায় একটি ইনপুট ফিল্ড নিচ্ছি, লক্ষ্য রাখবেন আপনারা, ইনপুট ফিল্ড নিচ্ছি অ্যান্ড অবশ্যই এটা ট্যাগ। সো আমাকে লিখে নিতে হবে ইনপুট ট্যাগ, যেটা আমি অ্যাক্সেস করতে যাচ্ছি। সেই ইনপুট ট্যাগে এখানে টাইপ দিয়ে দিচ্ছি টেক্সট। ওকে, টাইপ হবে টেক্সট অ্যান্ড দেন যে কাজটা করব আমি এখানে, আপনারা লক্ষ্য রাখবেন এটা চলে আসবে, এই যে দেখতে পাচ্ছেন এটা এই জায়গায় চলে এসেছে। আমি চাইলে ইউজারকে এটি H1 এর মাধ্যমে এখানে ইউজারকে রেখে দিচ্ছি এবং নিচে যা যা আছে সব কিছু আপাতত কমেন্ট করে দিচ্ছি, এগুলো এখানে কোনো দরকার নেই। ওকে ফাইন। তো উদ্দেশ্য হচ্ছে এখানে যখনই ক্লিক করব এই ডেটাটা এখানে কোয়েরি প্যারামিটার হিসেবে সেট হয়ে যাবে, সেটা হচ্ছে আমার উদ্দেশ্য। ওকে, তো চলুন সেই কাজটা করি। তার আগে আমি এখান থেকে এগুলো একটু সরিয়ে নিচ্ছি, জাস্ট ইউজারটাকে রেখে দিচ্ছি অ্যান্ড দেন এখান থেকে কোয়েশ্চেন মার্কটা সরিয়ে নিচ্ছি। ওকে ফাইন। তো এবার আমরা জানি যে ভ্যালুগুলো যখন চেঞ্জ হবে ইনপুট ফিল্ডে সেটাকে আমাদের একটা স্টেটের মাধ্যমে রেখে দিতে হবে, সেটা আমরা করে নিই। এখানে এটি ইউজ স্টেট আমরা এখানে ইম্পোর্ট করে নিচ্ছি অ্যান্ড দেন আমি এটাকে কপি পেস্ট করে এই জায়গায় সাপোজ নিয়ে নিচ্ছি নেম, এখানে দিয়ে দিচ্ছি সেট নেম, এখানে দিয়ে দিচ্ছি ইউজ স্টেট হুকটা নিয়ে নিলাম। ইনিশিয়ালি আমি এখানে দিয়ে দিচ্ছি এমটি স্ট্রিং। এবার আমি এটার সাথে কানেক্ট করে দিচ্ছি ভ্যালুর সাথে কানেক্ট করে দিচ্ছি যে হুকটা মাত্র তৈরি করলাম, নেম হুক, এবং অন চেঞ্জের সাহায্যে যখনই চেঞ্জ হবে সেটা কি করবে, আমার ভ্যালুগুলোকে আপডেট করবে। সেই জন্য আমি এখানে অন চেঞ্জ ব্যবহার করছি। অন চেঞ্জের মাধ্যমে আমরা এখানে ইনলাইন ফাংশনের মাধ্যমে ভ্যালুগুলো সেট করতে পারি। এই কাজগুলো অনেকবার করেছি তাই এখানে ডিসকাস করব না। আমরা কি করব, সেট নেমকে আপডেট করব যখনই ভ্যালু চেঞ্জ হয়, e.target.value, এতটুকু কাজ। ওকে ফাইন। তো এতটুকু কাজ নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, এতটুকু কাজ আমার সাথে করে নিয়েছেন। এবার আমরা ডেফিনেটলি একটা ফর্ম নিলে এই জিনিসটা বুঝতে বেটার হতো, সেক্ষেত্রে আমি একটি ফর্ম নিয়ে নিচ্ছি, এগুলোকে একটা ফর্মের মধ্যে বসিয়ে দিচ্ছি এই জায়গায়, ফর্ম অ্যান্ড অ্যাকশনটাকে সরিয়ে নিচ্ছি এখান থেকে, এইখানের মধ্যে ফর্ম বসালাম এবং যখন বাটনে ক্লিক হবে জিনিসটাকে আরেকটু সুন্দর করতে যাচ্ছি, সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি সাপোজ ফাইন্ড দিচ্ছি, ফাইন্ড ইউজার এরকম দিয়ে দিচ্ছি। তো বাটনটা এখানে চলে আসার কথা দেখতে পাচ্ছেন অ্যান্ড দেন এটা টাইপ দিয়ে দিচ্ছি
সাবমিট, এতটুকু গুড, সো ফার সো গুড। অ্যান্ড ফর্মে যখনই আমরা জানি যে ফর্মে যে ইভেন্টটা হয় সেটা হচ্ছে অন সাবমিট, যখনই আমরা সাবমিট বাটনে ক্লিক করব এই সাবমিট কল হবে, এই সাবমিটটাকে হ্যান্ডেল করবো এবার হ্যান্ডেল সাবমিটের সাহায্যে। তো এই জায়গায় আমি যে কাজটা করে নিচ্ছি, হ্যান্ডেল সাবমিটটা তৈরি করে নিচ্ছি ফাংশনটাকে, হ্যান্ডেল সাবমিট সাবমিট, এবং এটার জন্য আমি ইভেন্টটা নিয়ে নিচ্ছি। শুরুতেই আমরা ফর্মের ক্ষেত্রে e.prevent ডিফল্ট ইউজ করি, এটা অনেকবার করেছি আমরা। ফাইন, এবার আমার উদ্দেশ্য হচ্ছে কি যে যখনই সাবমিট করা হবে এই নেমটাকে আমরা কি করতে যাচ্ছি, এখানে কোয়েরি প্যারামিটার হিসেবে সেট করতে যাচ্ছি। তো সেটা খুবই সহজ, যেমনটা বলেছিলাম এই জায়গায় চলে আসবো, সেট সার্চ প্যারামস, এটার মাধ্যমে এই যে এই ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা সেট করতে পারি। তো সেই জন্য আমরা যেরকম সেট করতে যাচ্ছি এক্স্যাক্টলি সেরকম দিতে হবে। এখানে যে কিটা চাচ্ছি, প্রথমে কিটা দিতে হবে, আমি চাচ্ছি কি নেম, এই নেমের মধ্যে আমার ইনপুট ফিল্ডে যে নেমটা থাকবে সেই নেমটা এখানে আমরা বসাতে যাচ্ছি। সো চলুন দেখি এটা কাজ করে কিনা। সাপোজ আমি এখানে দিচ্ছি আনিসুল, অ্যান্ড দেন যখনই আমি ফাইন্ড ইউজার দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কোয়েরি প্যারামিটারটা সেট করা হয়ে গেছে। তো এই কাজগুলো অনেকবার আপনাদের কাজে লাগবে, অনেক ইম্পর্টেন্স এই জিনিসগুলো, স্পেশালি ডেটাবেজের সাহায্যে ডেটাবেজকে অ্যাক্সেস করার জন্য, এক্সাক্ট ডেটা অ্যাক্সেস করার জন্য এটা কাজে লাগবে। কোয়েরি প্যারামিটার বা রাউট প্যারামিটার এগুলো আশা করি ভালোভাবে আপনারা বোঝার চেষ্টা করবেন। তো এই যে স্ল্যাশ নেম আনিসুল, এবার এই আনিসুলকে কী করবে, সাপোজ ডেটাবেস থেকে এপিআই থেকে খুঁজে নেবে জাস্ট এই ডেটাটাকে। তো এরকম আমাদের পরবর্তীতে প্রজেক্টে কাজে লাগবে, তাই ভালোভাবে এখান থেকে বোঝার চেষ্টা করবেন। তো আপনারা চাইলে এখানে আরও সেট করতে পারবেন, এটা না জাস্ট এইটাই সেট করা লাগবে এমন না, চাইলে এখানে আমি আরও নিতে পারি এইজ, দেন এইজের জন্য আরেকটা স্টেট নিয়ে নিতে পারি এখানে, সাপোজ এইজ, সেট এইজ, সেট এইজ, অ্যান্ড দেন আমি যে কাজটা করব এইখানে নিচে চলে আসবো, আরেকটি ইনপুট ফিল্ড নিয়ে নিচ্ছি এই জায়গায়, এটা আমি এইজ হিসেবে রাখবো এখানে, অ্যান্ড দেন এখানে সেট এইজ নেব, সেট এইজ, দ্যাটস ইট। তো এবার চলুন দেখি এগুলো কিভাবে কাজ করে। এখানে চাইলে অবশ্যই প্লেস হোল্ডার দিলে এটলিস্ট বুঝতে কিছুটা সুবিধা হতো। প্লেস হোল্ডার দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে নেমের জন্য, এবং আরেকটি প্লেস হোল্ডার নেব এই জায়গায় এইজের জন্য। ফাইন, সো ফার সো গুড, কোনো সমস্যা নেই। চলুন দেখতে পাচ্ছেন নেম দিচ্ছি, সাপোজ এখানে আনিসুল দিচ্ছি, এইজ দিচ্ছি 25। তো এরকম হতে পারে যে ডেটাবেস থেকে আপনি খুঁজে নিতে যাচ্ছেন যার নেম হচ্ছে আনিসুল এবং যার এইজ হচ্ছে 25, সে ফর এক্সাম্পল। তো দেখতে পাচ্ছেন এই যে কোয়েরিটা কিন্তু এখানে চলে এসেছে। তো এই ভিডিও এতটুকু থাকবে, প্র্যাকটিস করতে থাকুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।